আসলে হেড স্যার মানে দিদিদের মানে যারা ছোট আছে তাদেরকে বাজে বাজে জায়গায় হাত দেয়, মানে উল্টাপাল্টা কথা বলে, ওই জন্য এইটা প্রতিবাদ হচ্ছে। আমরা চাই যে হেড স্যার স্কুল থেকে বেরিয়ে যায়, আগামীকাল দিদি বা বোনের সাথে এরকম নাই হয়, এই জন্য এরকম হচ্ছে। কতদিন ধরে এরকম চলছে? অনেক দিন ধরেই হচ্ছে। সমস্ত ছাত্রীদের সঙ্গে কি একই ব্যবহার করছে? হ্যাঁ, একই ব্যাপার হচ্ছে, মানে মেয়েদেরকেই বেশিরভাগ করে, ছেলেদের এরকম করে না, বেশিরভাগ বেশিরভাগ দেখে যারা খারাপ দেখতে তাদের দিকে যায় না। ঋতু সামন্ত ডাকবে, কোনো না কোনো বাহানাতে ডাকবে, ডেকে এবারে গাল টেপবে, বাজেভাবে টাচ করবে, পেটে টাচ করবে, বলবে ছাতিতে, মানে বাজে বাজেভাবে টাচ করে। ছোট ছোট মেয়েদেরকেও ছাড়ছে না, মানে ছোট বোন 5-6-এর যারা বোন আছে বা বড় দিদিরা আছে তাদেরকেও ছাড়ছে না, বাজে বাজেভাবে টাচ করছে, বাজে বাজে কথা বলছে। আর তুই ফাঁকে দেখা করবি, আমার সাথে না, তোর সাথে খুব দরকারি ইম্পর্টেন্ট পড়ার বিষয়ে কথা আছে, ফাঁকে দেখা করবি, কেউ যদি থাকে যদি চলে যায় তখন বলবে এখন আসিস না, চলে যা, পরে আসবি, তোর সাথে দরকারি কথা আছে পড়ার বিষয়ে, এরকমই বলে। আসলে কিছুই থাকে না, পড়ার কোনো কথাই থাকে না, বাজেভাবে টাচ করে। এটা কতদিন ধরে চলছে? কয়েক বছর ধরে চলছে, অনেক বছর ধরে চলছে। আমরা চাই এই স্কুলে এই হেড স্যারকে যেন না রাখা, এই স্কুলে না, কোনো স্কুলেই যেন না রাখা, এরকম বাজেভাবে টাচ করে। ছাত্রীদের কে হাত দেয়? ছাত্রীদের কে হাত দেয়? এত বাজেভাবে টাচ করে। আমরা যে কোনো স্কুলে যেন না থাকে, তো আমরা কি আতঙ্কিত স্কুলে আসছে? হ্যাঁ, আমরা তো তাহলে কোথাও সেফ না। আমরা আসি এখানে শিক্ষার জন্য, শিক্ষা অর্জন করার জন্য আসি, নিজের পায়ে দাঁড়ানোর জন্য পড়াশোনা করি। এটাও কি আমাদের সেফ আছে? আমাদের মেয়েদের কি কোথাও সেফ আছে? কোথাও নেই, রাস্তাঘাটে পথে ঘাটে কোথাও নেই, স্কুলেও পর্যন্ত নেই। আমরা চাই আমাদের একটু স্বাধীনভাবে বাঁচতে, আমরা মেয়েরা চাই যে স্বাধীনভাবে বাঁচতে। তোর অবশ্যই। আমার নাম প্রিয়াঙ্কা বেরা। মানে স্যার, হেড স্যার ক্লাসে ঢুকে মেয়েদেরকে দেখে তাদের মানে হ্যাঁ কাছে ডাকবে, তারপর মানে ছেলেদেরকে কিছু বলবে না, আর যে ক্লাসের টপার তাকেও ধরে মারবে, কিন্তু মেয়েরা কোনো যদি ভুলও করে তাদেরকে কিছু বলে না। মানে খারাপ ব্যবহার? হ্যাঁ, খারাপ ব্যবহার। স্যার চেয়ারে বসে আছে তো কাউকে ডেকে তাদের কোলে বসাবে, তারপর কেউ হয়তো স্লাক্স পরে আসেনি, তাকে কি করবে, গাল টিপবে আর উল্টাপাল্টা জায়গায় হাত দেবে। কতদিন ধরে চলছে এরকম? এটা কিছুদিন ধরেই চলছে, অনেক দিন ধরেই চলছে, কিন্তু আমরা সাহস করে কাউকে বলতে পারিনি। ওটা একদিন ম্যাম লক্ষ্য করেছে, তারপর তো আমাদেরকে বললো। কি নাম তোমার? আমার নাম সৃষ্টি দোলই। কোন ক্লাস? 6 এসছি। এবার আমি এই স্কুলে 5 বছর ধরে পড়ছি। আমি ক্লাস 9-এ পড়ি, রোল নাম্বার আমার 1। আমাদের হেড স্যার এমন মানুষ যে সে আমাদের ছাত্রীদেরকে কুনজরে দেখেই আর সে খারাপভাবে ছাত্রীদেরকে টাচ করে। আমরা তো আমাদের বাবা মাদেরকে অনেক ভরসা করে স্কুলে পড়তে পাঠিয়েছি, স্যার যদি এরকম হয় তাহলে স্টুডেন্টরা তো স্কুলে আসতেই পারবে না। অনেকে এই কারণে স্কুলে আসে, পরীক্ষার সময় স্কুলে পরীক্ষাটা দিয়ে বা চলে যায়, তারা আর কোনোদিন স্কুলে আসে। এইভাবে যদি ভয় পায় তাহলে আমরা কি ভালো করে শিক্ষা নিতে পারবো না? হেড স্যারের উপর ভরসা করে থাকতে পারবো না? আমাদের বাবা মা ভরসা করতে পারবে হেড স্যারের উপর? স্যার কি বলতেন? স্যার মানে সুদীপা করে ছাত্রীদের সঙ্গে আপনি খারাপ ব্যবহার কি বলবেন? আমার কিছু বলার নেই। ছাত্রীরা অভিযোগ করছে তাদেরকে কুপ্রস্তাব দিতেন, বিভিন্ন হ্যারাস করতেন তাদেরকে। ছাত্রীরা আপনার বিরুদ্ধে ছাত্রীরা যে অভিযোগটা করছে সেটা কি আপনি সত্যি বলে মনে করেন? কিছু তো একটা বলবেন। হ্যাঁ, একজন একাধিক ছাত্রী অভিযোগ করছে। এই অভিযোগগুলোকে আপনি স্বীকার করে নিচ্ছেন স্যার? চুপ করে থাকা তো সম্মতির লক্ষণ। আপনার কি কিছু বলার নেই? আপনার কিছু বলার আছে? অভিযোগ ওই একটাই যে মেয়েদের গায়ে হাত দেয়। এমনকি এমনও শুনেছি কেউ যদি বাথরুমে ঢুকে বাথরুমের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে, একটা স্যারের, আমরা তো মেয়েকে পড়াশোনার জন্য এখানে নিরাপত্তার জন্য পাঠিয়েছি না, এখানে আমরা কিসের জন্য পাঠিয়েছি? তাহলে আমরা যদি গেটের ভেতরেই এইরকম হতে থাকে তাহলে আমরা রাস্তায় আর কি ভরসা করি? প্রায় 10-12 জন। কদিন ধরে হচ্ছে এটা? হচ্ছে অনেক বছর ধরে, কিন্তু শুনেছি আমি 2 বছর নাগাদ। আমার মেয়ে যেহেতু 2 বছর স্কুলে পড়ে, সেই সূত্রে আমি 2 বছর। এবার ওই যে বললাম, কি বলুন তো, আমার বাড়ির মেয়ের সঙ্গে যখন হবে না কোনো একটা ঘটনা, আমি চাইবো ভয়ে পিছিয়ে যেতে। 9-এর ক্লাসে 12 জন মেয়েকে টিসি নিয়ে চলে গেছে অলরেডি। কেন চলে গেল? চলে যাওয়ার কারণটা কি? এইগুলো তো হ্যাঁ। আপনারা আজকে কি চাইছেন? আমরা চাইছি হয় স্যারকে এখান থেকে রাখবো না, হয় সরিয়ে যেতে হবে, নাহলে আমাদের মেয়েদের টিসি দিয়ে দিক, আমরা নিয়ে চলে যাবো। ধরে এনে বাইরে এনে সব কিছু বলেছি, একটা কোনো কথাই বলেনি। আমরা বারবার বলছি আপনি বলুন, আপনার কিছু বলার থাকলে আপনি বলুন,
আমাদের বাচ্চারা সমস্যা করলে আপনি যেমন জানান, পড়াশোনা না করলে আপনি জানান, তাহলে আপনার কি, আমরা তো এসছি আপনার দোরগোড়ায়, আপনাকে তো ডাকিনি কোথাও। আপনাদের এটা জানান আমাদেরকে কিছু, যে কিসের জন্য এগুলো করছেন, একটা কোনো কথা বলেন। শ্রাবণী দোলে।